নমস্কার, ববিতা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের বাপের বাড়িতে চলে এসেছি আমি। তো বাবা মাংস আনতে গেছে, তো মাংসের তরকারি করব। মাংসের তরকারি হবে কি না জানি না, কি হবে এখন জানি না। মাংসের জন্য আলু কেটে নিয়েছি, আর এই বেগুনি একটু করব, তার জন্য বেগুন কেটে নিয়েছি। দেখুন, দোকানের বেগুনির থেকে ঘরে বানানো বেগুনি একটু মোটা মোটা না কাটলে ভালো লাগে না, তাও যতটা পেরেছি পাতলা করে কেটেছি। আর পেঁয়াজ আদা রসুন ছাড়িয়ে নিয়েছি, এটাকে তুলে নেবো। মাটিতে রেখেছি বেসন, আর এই একটু পাঁপড় ভেজে নেবো, সাবুত পাঁপড় আছে। তো দেখি বেসনটা মেখে নিই। তো আমি বেসনটাকে মেখে নেবো। তো তার আগে একটু হলুদ, একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না, একটু লঙ্কা গুঁড়ো বেগুনির জন্য, তার সাথে কালো জিরে, পুরো বেসনটা দিয়ে দেবো। হালকা করে একটু বেসন নিয়ে নিয়েছি, হালকা করে একটু চিনি দিয়ে দেবো। জল দিয়ে এটাকে ভালো করে আমি মেখে নিয়েছি। এমনিভাবে ব্যাটারটাকে বানাতে হবে, একটু ফেনিয়ে নিতে হবে ভালো করে। এটাকে আমি ভালো করে ফেনিয়ে নেব। এক হাতে বন্ধুরা ফেনানো যাচ্ছে না। আমি ব্যাটারটাকে ভালো করে বানিয়ে রেখে দিয়েছি। তো এটাকে নিয়ে নেব। দেখি কড়াটা জ্বালাই। আপাতত এখন বেগুনিটা ভাজি, পাঁপড়টা ভেজে নেব। তো বন্ধুরা, আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি গ্যাসে। দেখুন গরমও হয়ে আসছে। আমি প্রথমে পাঁপড়টাকে ভেজে নেব। পাঁপড়টাকে আগে ভেজে নেব। তেল হয়নি বন্ধুরা, ব্যাড লাক, তেল হয়নি ভালোভাবে, আর একটু বাকি আছে তেলটা হতে বন্ধুরা। এখনো তেলটা হয়নি পুরোপুরি। দেখুন বন্ধুরা, ভেঙে গেছে পাঁপড়গুলো সব। এরকমভাবে পাঁপড়গুলো আমি ভেজে তুলে নেবো সবগুলো। তো বন্ধুরা, আমার পাঁপড় ভাজা রেডি দেখুন। আর এই বেগুনি ভাজতে বসিয়ে দিয়েছি। ও বন্ধুরা, এর সাথে একটুখানি খাওয়ার সোডা মিশিয়েছি। বেগুনি আমার হচ্ছে। দেখুন বন্ধুরা, ঘরে বানানো জিনিসের আলাদা টেস্ট। দোকানের মতো নাই হতে পারে, কিন্তু ঘরে বানানো জিনিস খাবার আলাদা লেভেল টেস্ট। একটা বেগুনি বন্ধুরা হয়ে গেছে। তো আর একটা বেগুনি আমি ছাড়বো।
বন্ধুরা এটা আমার বুড়ো মা, এটা আমার বুড়ো মা। তো বুড়ো মা এই একটা বেগুনি খেয়ে টেস্ট করে বলবে যে কেমন হয়েছে। বেগুনিটা খেয়ে বলবে কেমন হয়েছে। এটা খেয়ে বলো কেমন হয়েছে বেগুনিটা, আগে খেয়ে বলো। গরম গরম? আচ্ছা তুমি আগে খাও, খেয়ে বলো। আচ্ছা গরম ছিঁড়তে পারে না। খেয়ে এলে তবে তো বলবে। খেয়ে বলো কেমন হয়েছে। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এদিকে তাকা, ভালো হয়েছে। খুব ভালো হয়েছে। এরকম বানিয়ে দিলে ভালো হয়। হ্যাঁ, এরকম বানিয়ে দিলে খুব ভালো হয়। আচ্ছা ঠিক আছে। অন্য কোনো মানুষের নেওয়ার দরকার নেই, বয়স্ক মানুষদের নিলেই চলবে। দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে বাড়ি বানানো বেগুনি। আহা হা, কি দারুণ টেস্ট। খাইনি তাও। বাকিগুলো ভেজে নিচ্ছি, দেখতে থাকুন। তো বন্ধুরা দেখুন আমার বেগুনি দুটো তিনটে ভাজা হয়ে গেছে, এখনও আছে। এই কড়ার মধ্যে দিয়েছি। দোকানের মতন বেশি ফুলছে না, কিন্তু টেস্ট বিশাল হয়েছে বন্ধুরা। এদিকে ইন্ডাকশানে বুড়ো মার জন্য জল বসিয়ে দিয়েছি গরম। তো বন্ধুরা বেগুনি আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু একটু বেসন বেশি ছিল, তাই ভাবলাম যে একটা পেঁয়াজ কুচে আর একটু কাঁচা লঙ্কা কুচে একটু পেঁয়াজি করি। তো এটাকে আমি মিক্স করে নেব ভালো করে। এর মধ্যে আর একটু লবণ দিতে হবে, কারণ বেসনটাতে লবণ ছিল, পেঁয়াজে ছিল না। একটু লবণ দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে আমি মাখিয়ে নেব। বেশি পেঁয়াজ দেবো না বন্ধুরা, একটু বড় বড় সাইজের করে পেঁয়াজ কেটেছি, দেখতেও পাচ্ছেন। হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আমার বেগুনি ভাজা কমপ্লিট, দেখে নিতে পারেন কত সুন্দর হয়েছে, কত সুন্দর হয়েছে সব বেগুনি ভাজা। তো আমি এবারে একটু পেঁয়াজিটা ছাড়বো। এই যে পেঁয়াজির আমি এক পাট উল্টে দিয়েছি। আর একটুখানি আছে, বেসনটা নষ্ট করবো ওই জন্য দিয়ে দিয়েছিলাম। আর এক পাট উল্টে দেবো, দেখি। কড়ার মধ্যে এসে রোদ পড়েছে। ও বন্ধুরা এদিকে সাইড করে রেখেছি, আর অল্প একটুখানির জন্য ওই জন্য এক সাইডে দিয়ে দিচ্ছি। বন্ধুরা তিনটে পেঁয়াজি তুলে নিয়েছি, আর এটা হচ্ছে, এই দুটো হয়ে গেলে বুড়মার দেবো, দেখি খেয়ে কেমন বলে। আমার হয়ে গেছে বন্ধুরা, দেখুন কত সুন্দর হয়েছে।
তুলে নিচ্ছি। মাংসর আলুটা ভাজতে বসিয়ে দেবো। বলো খেতে কেমন হয়েছে পেঁয়াজিটা? কেমন হয়েছে আমার দিকে তাকাও। ভালো হয়েছে, খুব ভালো, খুব ভালো হয়েছে। পেঁয়াজি ভালো হয়েছে? আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা মাংসর আলু ভাজা হয়ে গেছে, ওদিকে মাংসটাও এনে দিয়েছে। তো ওটাকে আমি ভালো করে ধুয়ে নেব। মাংসর আলুটা তুলে নিচ্ছি, মানে গ্যাসটা বন্ধ করে রাখি, তারপরে মাংসটা চাপাবো। তো বন্ধুরা তেলটা বসিয়ে দিয়েছি মাংসের জন্য, তেলটা একটু গরম হোক। তো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আগে আমি অল্প করে কালারের জন্য একটু চিনি দেবো। তেলটা একটু গরম হতে বাকি ছিল বন্ধুরা। আবার বাবা বললো চাটনি করতে, তাই টমেটো কেটে নিয়েছি, মশলা বেটে নিয়েছি, এদিকে পেঁয়াজ কাটা হয়েছে। মাংসটাকে আগে ভিনিগার দিয়ে মাখিয়ে রাখা হয়েছে যাতে গন্ধটা চলে যায়। তো দেখুন তেলটা কত সুন্দর ছেড়ে উঠছে, চিনিটা কালারটা হয়ে উঠছে। শুকনো লঙ্কা, তেজপাতা, অল্প একটু জিরে দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। ভেজে নিয়েছি। পেঁয়াজ কুচি, দিয়ে দেবো। দেখুন বন্ধুরা চিনিটা দিয়েছি বলে মাঝখানটায় কেমনটা লালি লালি ভাব হয়েছে দেখুন। তো বন্ধুরা দেখুন পেঁয়াজটা কত সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়েছে, আর একটু ভাজার পরে আমি রসুনটা দিয়ে দেবো। এই রসুনটা দিয়ে দিচ্ছি। রসুনটা দিয়ে দেবো, ভালো করে রসুনটাকে আমি লাল লাল করে ভেজে নেব। যখন দেখবে বন্ধুরা রসুন থেকে সেন্ট ছাড়তে শুরু করে দিয়েছে, তাহলে ভাববে যে ভাজা হয়ে গেছে, তখন আদা দিয়ে দেবে। রসুনটাকে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখুন রসুনটা থেকে সেন্ট ছাড়তে আরম্ভ করে দিয়েছে, এরকমই হয়েছে, তেল ছেড়ে গেছে পেঁয়াজ রসুন থেকে। তো এবারে আমি আদা বাটা দিয়ে দেবো। আদাটাকে ওরকম বেটে একটুখানি গ্যাসের ফ্লেম আস্তে করে দিতে হবে আদা দেওয়ার পরে, যাতে না তলাতে লেগে যায়। এটা ভাজা ভাজা হতে থাকুক। বন্ধুরা এবারে আমি
টমেটো দিয়ে দেবো, সেন্ট ছেড়ে গেছে, আদা থেকে তেল ছেড়ে গেছে। দেখুন টমেটো দিয়ে দেবো। এটা একটু ভাজা ভাজা হোক। তো বন্ধুরা টমেটো থেকে দেখুন টমেটোটাও দিয়েছি, কতটা কালারফুল এসছে। এবার আমি একটু হলুদ দিয়ে দেবো। আমি এই হলুদ দিয়ে দিয়েছি, বেশি করে একটু দেবো, কারণ এটা ঘরে ভাঙানো হলুদ তো বেশি কালার নেই হলুদের। দেখুন বন্ধুরা কত সুন্দর একটা কালার এসেছে। লবণ দিয়ে দেবো, লঙ্কা গুঁড়ো, ভালো করে এটাকে আমি ভালো করে কষিয়ে নেবো। ও বুড়ো মা, গাইসরা অপেক্ষা করে আছে তো, তুমি কোথায় যাচ্ছ? তুমি টেস্ট করে দেখবে না? তো বন্ধুরা দিয়ে দিয়েছি। ভালো করে একটু কষিয়ে নেবো লাল লাল করে। তো বন্ধুরা দেখুন কতটা তেল ছেড়ে গেছে। তো আমি ওর মধ্যেই হালকা করে একটু জল দিয়ে দেবো, আরও তেল যাতে ছাড়ে। একটু মিট এই যে সানরাইজ মিট মশলাটা দিয়ে দেবো, এই যে একটুখানি দেবো। অল্প করেই দিয়ে দেবো। দেখুন বন্ধুরা কত সুন্দর তেলটা ছেড়ে গেছে। এর মধ্যে আমি এবারে মাংসটাকে দিয়ে দেবো। বন্ধুরা মাংসটা দিয়ে দিচ্ছি, দাঁড়া। তো এই মাংসটাতে একটু জল আছে, তাই আমি এই মাংসটাকে একটু চিপে চিপে নেবো। এমনভাবে চিপে চিপে একটু নিয়ে নেবো, নিয়ে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা আস্তে করে দেবো একটু। এই জিনিসটা কার খেতে ভালো লাগে বলবেন কমেন্ট করে। এই বন্ধুরা ভালো করে আমি মশলাটাকে মাখিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা আরেকটু জোরে দিয়ে দেবো, আস্তে দিয়েছিলাম তখন। এটাকে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন এটাকে মাখানো হয়ে গেছে। তো এটা মাখানো হয়ে থাক। তো আমি থালাটাকে
ঢাকা দিয়ে দিচ্ছি, গ্যাসটা আস্তে দেওয়া আছে বন্ধুরা। আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। এটা বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে, আস্তে আস্তে জল উঠছে। এই জলেই সেদ্ধ হবে, জল অল্পই দিতে লাগবে বন্ধুরা। আর একটু হালকা করে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো এর উপরে, লাগলে দেবো পরে, এখন আর দেবো না। তো আর একটু ঢাকা দিয়ে দিই। ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে বন্ধুরা জলটাও কম লাগে, সেদ্ধও হয়, সুন্দরও খেতে লাগে। দেখুন বন্ধুরা কতটা বললাম না জল উঠবে আস্তে করে দিলে। তো এই দেখুন কতটা জল উঠেছে মাংসর মধ্যে। তো এরকমভাবে আমি করতে থাকবো ভালোভাবে। দেখুন বন্ধুরা আরও কতটা জল উঠেছে, এটাকে আমি ভালো করে নাড়িয়ে দেখবো। আর একটু ঢাকা দিয়ে দেবো, গ্যাসটা একদম হালকা দেবো। তো বন্ধুরা আবার আমি খুলে নিয়েছি, দেখো দেখো কেমন হয়েছে। তো এর মধ্যে আমি আলুটাকে দিয়ে দেবো, ভেজে রাখা আলুটাকে দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষিয়ে নেবো আরও। কালারটা দেখুন বন্ধুরা আস্তে আস্তে কালারটা ফিরছে। তো এটাকে আমি এই যে শিল ধোয়া জলটা, এইটুকুনি জল আমি আর দিয়ে দেবো পরে, এখন আর জল দেবো না, পরে জল লাগলে দিয়ে দেবো। এখন ঢাকা দিয়ে দিয়েছি, এদিকে চাটনিটা বসিয়ে দিয়েছি। তো চাটনিটার ভিডিওটা, তো আমি আগে সর্ষে দিয়ে দেবো, সাদা সর্ষে, আর একটু শুকনো লঙ্কা দিয়ে দেবো। একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে ভেজে নেবো। একটু হলুদ দিয়ে দিচ্ছি, হালকা করে দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে ভেজে ভেজে নেবো। তো বন্ধুরা একটু লঙ্কা কম হয়েছিল দিয়েছিলাম, দেখুন। আর জল একদম দিইনি, একটু জল দিতে লাগবে পরে, দিয়ে দেবো একটু জল দিয়ে দেবো। বন্ধুরা অনেকক্ষণ হয়ে গেছে, অনেকক্ষণ দিয়ে কষছি, একটু জল দিয়ে দিচ্ছি, অল্প করেই জল দেবো বন্ধুরা, যাতে মাংসটা একটু ফোটে। গ্যাসে তো বেশিক্ষণ লাগবে না, আমি জল দিয়ে দিয়েছি, আর জল দেবো না। ঢাকা দিয়ে দেবো বন্ধুরা। ঢাকাতে ঢাকাতে মাংস খেয়ে দেখবেন এই এদিকে চাটনিটা ঘেঁটে গেছে অনেকটা, আর একটু ঘাঁটবে। এই যে চাটনির মধ্যে আমি বাতাসা দিয়ে দেবো, বাতাসা দিয়ে দেবো, দিয়ে এটাকে জল দেবো না, এটাতে ভালো করে করবো, নাড়াচাড়া করবো। এদিকে মাংস ফুটছে, দেখি কতটা কি হলো। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসেছে, একটু নাড়িয়ে দিই। দিয়ে দেবো বন্ধুরা। দেখুন চাটনিটা আমার হয়ে গেছে, তো চাটনিটাকে আমি নামিয়ে নিচ্ছি। যেতে কিন্তু একটুও জল দিইনি, এই টমেটোর রসেই হলো। মাংসটাও হয়ে এসছে।
দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। তো এটাকে আমি নামিয়ে দেখাচ্ছি, হয়ে গেছে আমার। লাস্টে এই গরম মশলা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা মাংস আমার হয়ে গেছে, গরম মশলা দিয়ে দিয়েছি। তো এটাকে আমি আর একটু হালকা ফুটে উঠলেই নামিয়ে নেবো। গরম মশলা দিয়েছি তো নামিয়ে নেব। খুব সুন্দর সেদ্ধ হয়েছে বন্ধুরা। গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে দিই, আমার বুড়মাকে একটু টেস্ট করাতে দেবো। তো এই আমার মাংস রেডি, এই চাটনিও রেডি হয়ে গেছে, আপনাদের দেখালাম। বন্ধুরা এই রান্নাটি যদিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। এই ভাতটা বসিয়ে দিয়েছিলাম লাস্টে। তো বাই। কেমন হয়েছে খেতে? খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। ভালো লেগেছে? হুম। ঠিক আছে বন্ধুরা, হুম। টাটা।